আলহামদুলিল্লাহ বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতুন নবী মাহফিলের ঐতিহাসিক লালদিঘি ময়দান কোতোয়ালি চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র জনতা হৃদয়ের স্পন্দন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তর এর উদ্যোগে এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক আনোয়ার হোসেন তাহের জাবিরিয়াল মাদানী খতিব আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চট্টগ্রাম হায়াতে তাজ্জিবা সিহাতে কল্যাণ কামনা করছে আল্লাহ যেন দান করেন। প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মনজুরুল ইসলাম, এতক্ষণ যারা আলোচনা রাখলেন চট্টগ্রামের সন্তান শাহজাদা ফানাফিল্লাহ বিন আজাদ, মাওলানা মোহাম্মদ শাহজাহান, অধ্যাপক মাহমুদুল হাসান, আলহাজ শাহজাহান চৌধুরী, মাওলানা মোহসেন আল হোসাইনি, অধ্যক্ষ নুরুল আমিন। সভাপতির দায়িত্বে আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি বড় ভাই জনাব ফখরুল ইসলাম। নামগুলো আরো বিস্তারিত বলতে পারলে ভালো হতো, আমাদের সময় এবং শরীর আমার। কিছুক্ষণ আগে আমার ওয়াইফকে লাইফ সাপোর্টে দিয়ে গেছে, আধা ঘন্টা মতো আগে। আমার বাচ্চাটাও এখনো আইসিইউতে ভর্তি, আমি নিজেও ভর্তি ছিলাম, আমার স্যালাইন চলছিল। জোর করে আমারে আপনাদের ডাকে সাড়া দেওয়া লেগেছে। আমার শরীরের অবস্থা 8-9 দিন আমি পড়ে আছি হাসপাতালে। সেদিন রংপুরে এই দিনের বেলায় মাহফিল করতে গিয়ে মাথার এই সাইডটা হিট স্ট্রোক হওয়ার কারণে আমার স্মৃতি থেকে অনেক কিছু মুছে গিয়েছিল। আপনাদের দোয়ার কারণে মনে হয় আল্লাহ আবার কিছুটা সুস্থতা দিয়েছে। ময়দানে যিনি কথা বলতেন তার জন্য দোয়া করছি, শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। 3টি বছর আমি জেলখানায় ছিলাম, তার সাথে দেখা হয়েছিল, দোয়া চেয়েছে হুজুরের কাছে, বের হয়ে তো আর দেখতে পারলাম না। জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ যেন তাকে দান করে। মঞ্চে যারা বসা আছেন সবার তুলনায় আমি নগণ্য, ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম। তাদের নাম তো সবার জানি না, একবারে দোয়া করছে আল্লাহর এই গোলামদের জন্য। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় চট্টগ্রামবাসী, দল মত নির্বিশেষে বিশ্বনবীর সিরাত শোনার জন্য যারা এই ময়দানে লালদিঘির এই ঐতিহাসিক ময়দানে হাজির হয়েছি, আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। যে অবস্থানগুলো জানালাম, এই অবস্থায় থেকে কথা বলার মন মানসিকতা আমার নেই, তারপরও চেষ্টা চালাচ্ছি আল্লাহ যেন কিছু আপনাদেরকে শোনানোর তৌফিক দান করে। খুব অল্প সময় কথা বলবেন ইনশাআল্লাহ। এখনো কথা স্বাভাবিক হচ্ছে না, ডাক্তাররা যা বলেছে এগুলো মানতে গেলে আসলে হচ্ছে না। আমিও পারি না, আপনারা ছাড়ছেন না, আল্লাহু আকবার, সেরকম হয়ে গেছে। তারপরও দোয়া চাচ্ছি খুব অল্প সময় আল্লাহ যেন মেন কথাগুলো, হেদায়েতমূলক কথাগুলো বলার তৌফিক দেন। চট্টগ্রাম, সিলেট এই 2 বিভাগের মানুষগুলো এই রবিউল আউয়াল আসলে যে সমস্ত কাজ কারবার গুলো নিয়ে মেতে ওঠে, কোরআন এবং হাদিস যেটা বলে আসলে বাস্তবতা এটা নয়। কেউ যদি নবীর মিলাদ নিয়ে, নবীর জন্ম নিয়ে শুধু আনন্দে থাকে, নবীর সিরাত নিয়ে তার কোনো চিন্তা ভাবনা না থাকে, এই লোকটা মাস্ট বি জাহান্নামে যাবে। প্রমাণ নবীর আপন চাচা আবু তালেব, আবু লাহাব, তাদের জীবনে আমি পুরা পড়ে দেখেছি। 2 জনেই নবীর মিলাদে, নবীর জন্মে খুশি ছিল, কিন্তু নবীর আদর্শে তারা খুশি না। এখানে 2 জন চাচা জাহান্নামে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন আরো 2 জন চাচা, তারা জন্মে খুশি ছিল, হযরত আমির হামজা, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই যে এই 2 জন, তারা শুধু মিলাদে, শুধু জন্মে খুশি না, নবীর আদর্শ পেয়ে তারা খুশি হয়েছিল। তার প্রমাণ হযরতে আব্বাস জানিয়েছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিইসলামি দীনা ওয়া বিইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা মান যাকাত আমাল ঈমান। মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্ব নবী জানিয়েছেন, কেউ যদি ঈমানের স্বাদ পেতে চায়
পৃথিবীর প্রত্যেকটি জিনিসের যেমন স্বাদ আছে, মানুষের যে ঈমান আছে এর একটা স্বাদ আছে। এই স্বাদ যদি কেউ পেতে চায় সেজন্য আল্লাহকে রব পাওয়ার পরে খুশি থাকে। এটা বাস্তবতা শহীদ মীর কাসেম আলীর জীবনে এবং তার ফাঁসির আগের যে চিত্রগুলো আমি অনেক জায়গায় শিক্ষার জন্য বলেছি। উনি আল্লাহকে রব পেয়ে খুশি ছিলেন। এই জন্য ফাঁসি হওয়ার 3 ঘন্টা আগে কারারক্ষীকে জানিয়েছে, ভাই আমি 2 ঘন্টা ঘুমালাম, আমাকে 1 ঘন্টা আগে আপনারা ডেকে দেবেন। কারারক্ষী কত বুদ্ধির ভাই, আমাকে বলছিল আমির হামজা ভাই, আমি দেখলাম লোকটা ঠিক ঘুমিয়ে গেল। 3 ঘন্টা যার পরে ফাঁসি, সে 2 ঘন্টা ঘুমাচ্ছে, ঘুমায় কি করে? বললাম ঘুমিয়েছে কি করে? আমি বুঝেছি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। অবশ্যই যারা এই কথা বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপরে টিকে থাকতে পারে, অবশ্যই আল্লাহ তাদের জন্য ফেরেশতা নাযিল করে সাহায্য করে। ফেরেশতারা এসে কানের কাছে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনার ছেলে ব্যারিস্টার আরমান গুম হয়ে আছে, আপনার স্ত্রী অসুস্থ, আপনার দলীয় লোকজন হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে, হাজার হাজার জেল খাটতেছে, আপনার বিশাল প্রতিষ্ঠান সারা বিশ্বে, কোনো চিন্তা করবেন না। এগুলোর সব দায়িত্ব আল্লাহ হাতে তুলে দিয়েছে। আমার মনে হয় ফেরেশতারা মীর কাসেম আলীর কানের কাছে কথা বলার কারণেই তার 2 ঘন্টা ঘুম এসেছিল, তাছাড়া ঘুম আসা সম্ভব না। আমি যা বলছি এটা তো বাস্তব, সেই 1500 বছর আগের না, 5-6 বছর আগের ঘটনা। সুতরাং বাস্তবতা এইটাই। শুধু মিলাদ নিয়ে, শুধু নবীর জন্ম নিয়ে খুশি হলে হবে না। এই সিরাতুন নবী, নবীর আদর্শ নিয়ে আমাদেরকে হযরত আব্বাস, হযরত হামজার মতো খুশি হওয়া লাগবে এবং বাস্তবায়ন করে দেখানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা এটা চাই। কোরআনে কারীমের সূরা আরাফের একটা আয়াত পড়েছি, 96 নম্বর আয়াত। 2টা বিষয় আল্লাহ এখানে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আলাবান্না হালাল কুরআন ওয়াত্তাকাও। জনপদের লোকেরা যদি ঈমান আনে আল্লাহর প্রতি, এরপরে তাকওয়া অবলম্বন করে, লা ফাতাহনা আলাইহিম সুবহানাল্লাহি ডিগ্রি দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেন, আমি গ্যারান্টি দিলাম, অবশ্যই আমি নিজে খুলে দেব বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি, আকাশ আর জমিনের যত বরকতের দরজা আছে একটাও বাকি রাখবো না, সব খুলে দেব। ওয়ালাকিন কাযযাবু, কিন্তু তারা আমার রাসূলদেরকে, নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের এই পাপের কারণে আমি আল্লাহ তাদেরকে পাকড়াও করেছিলাম। আয়াতের বাংলা অর্থ এটা ছিল। শিক্ষা কি? এবার আমরা বাস্তবের দিকে নিয়ে যাই। জালিম বিদায় হওয়ার পরে দেশের মানুষের ঈমানের যে পার্সেন্টেজ আমরা দেখতে পাচ্ছি, আগস্টের 5 তারিখের আগে একটা জরিপ পেয়েছিলাম আল জাজিরা থেকে। বাংলাদেশে 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। তো 5 তারিখের পরে 1 মাস 7 দিনের ব্যবধানে একটা জরিপ আমি দেখেছি, আন্তর্জাতিক একটা জরিপ পেয়েছি। এই দেশে এখন 100 জনের 78 জন মানুষ চাচ্ছে যে ইসলামের দেশে কায়েম হোক। বাকি আর যা আছে 22 জন, খুব বেশি না। দিন যদি এভাবে যেতে থাকে আমার মনে হয় বেশি দিন আর লাগবে না, এই দেশে অতি শীঘ্রই আল্লাহর দ্বীন কোরআনে কারীম কায়েম হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন কয়েকদিন আগে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন যে আমরা যারা দায়িত্বে আছে তাদেরকে যৌক্তিক এবং সম্মানজনক একটা সময় দিতে চাই, কিন্তু অনেককে আমরা দেখতে পাচ্ছি 5 তারিখের পর থেকে তারা অনেক উচ্চবাচ্য করছে। আপনি কি করেছেন বলেন তো? সমন্বয়কদের ভেতরে আপনি একটু খোঁজ করে দেখেন, 152 জন, তার ভেতরে 108 জন ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল। কথা বললে তারা বলবে 108 জন এরা, আর বাকি আছে কয়জন? আপনি লাফান, হাতে এখনো থালা পাননি। এরপরে 5 তারিখের পর থেকে যে আরম্ভ করেছিলেন, থালা পেলে কি করবেন বলা যাচ্ছে না। আমরা সময় দিতে চাই যৌক্তিক, অনেকে আমার পর্যন্ত থাক, আমরা এটা চাই না, কিন্তু সম্মানজনক একটা সময় তো দেওয়া লাগবে। বিবাহ করার পরে বাসা বাঁধে স্বামী একটু বাইরে গেছে, দাদি শাশুড়ি এসে স্ত্রীকে বলছে, দেখো আমার কিন্তু পতি চাই। দাদি শাশুড়ি, আপনি আমাকে সময় দেবেন তো? আপনার নাতি এখন আমার সাথে ভালোভাবে দেখাও করেন। শাশুড়ি এসে বলছে, বৌমা কি করছো? আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। মা একটু সময় দে। দেবর আর ননদ এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। ঠিক আছে সময় দাও। স্বামী আবার এসে বলছে, বউ আমার কিন্তু বেবি চাই।
বহু মক্তলি বলছো তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, আমার এখনো কিছু হয়নি, এখনো 10 মাস 10 দিন সময় দেবে, কাজ কর্ম হবে, তারপরে তো কারো বেবি, কারো ভাতিজা, কারো নাতি পুতি। আপনি কেবল কয়দিন গেছে, 15.5 বছরের সংসার বের করতে ফেলে দিতে সময় লাগবে না? এখনো হাজারো জায়গায় জালেমদের দর্শকরা বসে এখনো গোপনে ষড়যন্ত্র করছে। সংস্কার যখন আরম্ভ হয়েছে, লাল দিঘির এই ময়দান থেকে সমন্বয়কদের সাথে আমি যোগাযোগ করে কথা বলছি, যেহেতু 108 জনই আমরা, সবার সাথে যোগাযোগ করে বলছি সংস্কার আরম্ভ হয়েছে। এই মুহূর্তে 1628টা চেয়ার বাংলাদেশে আছে, সবগুলোর সংস্কার সকাল আস্তে আস্তে আমরা দেখতে চাই। নয়তো এরা মাঝে মাঝে নতুন নতুন ইস্যু বানিয়ে রাস্তায় নেমে বিশৃঙ্খলা তৈরি করবে। জালেম যারা বিদায় নিয়েছে তারা শুধু আমাদের মামলার আসামি না, আমাকে বিনা কারণে আপনি 3 বছর জেলের ভেতরে আটকে রেখেছিলেন, তাও ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, আয়না ঘরে রেখেছিলেন, অথচ কয়েকদিন আগে আমার মামলা সব খালাস হয়ে গেছে। আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, আমি নির্দোষ। নির্দোষ মানুষকে এভাবে 3টা বছর কষ্ট দিলেন। আমি চাই যারা এর সাথে কট্টুবদন জড়িত প্রত্যেককে এভাবে আমার মতো 3 বছর জেল খাটাতে। ব্যারিস্টার আরমানকে 8 বছর গুম রেখেছিলেন, ওর জন্য আরো আপনি 8 বছর আয়না ঘরে থাকবেন। 8 আর 3 কত হয়? 11 বছর থাকেন, এরপরে যদি ইচ্ছা হয় তখন আসবেন। খালি চট করে ঢুকে পড়বেন মানে? আপনি আসেন, 11 বছর হিসাব করে আসবেন। ব্যারিস্টার আরমান, আমান আসমির 8 বছর, আর আমির হামজা 3 বছর। কথা বলেন না কেন? আমরা বেশি চাই না, যতটুকু করেছেন অতটুকু করবো। জেলখানায় আমার রেখেছে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন। আমার বউ, মেয়ে, ছেলে, আমার মা বাবা বেঁচে আছে কিনা আমি তাও জানি না। আপনি কেন এত কষ্ট দিলেন? আর যা খাওয়াইছে মনে হচ্ছে কেউ মাখিয়ে মাখিয়ে খাবার আমরা দিত। এই কারণে তো শরীর নষ্ট হয়ে গেছে। কিছু কথা বললে আমি আর হুঁশ পাই না। ডাক্তাররা বলছে ভেতরে অনেক পয়জন আছে, এগুলো বের করা লাগবে, স্বাভাবিক হতে সময় লাগবে। আপনি যা করেছেন, শুধু আমির হামজার মামলার আসামি আপনারা না, এই টপ্টবদন যারা জড়িত আছেন আমি জানি সবগুলো আল্লাহর মামলার আসামি। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর প্রথম অংশে আছে। বাংলাদেশে এখন প্রায় 66টা তাফসীর পাওয়া যাচ্ছে। যে কোন তাফসীর দেখবেন এই কথা লেখা আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনা নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপর জুলুম করে। সুতরাং এই দেশে যিনি বিদায় নিয়েছে, সে লক্ষণ সেন বিদায় নিয়েছিল 850 বছর আগে। তার উত্তরাধিকারী এই যে কয়েক মাস আগে বিদায় নিল, ইনি সহ যারাই দায়িত্বে ছিলেন আপনারা সব মামলা আল্লাহর মামলার আসামি। ইয়াজলিমুনা নাস দিয়েছেন আল্লাহ, ইয়াজলিমুনা মুসলিমুনা না, যে শুধু মুসলমানকে অত্যাচার করেছেন না। আজ আমরা যা দেখতে পাচ্ছি গোপন ষড়যন্ত্রে, আমি আশা করব আপনারা থামবে। এরপরও যদি আপনার বৃদ্ধি বাড়তেই থাকে, এখনো পর্যন্ত অনেকের বৃদ্ধি বাড়ছে। আপনার দুনিয়া তো শেষ হয়ে গেছে, আখিরাতটাও শেষ, এখনো তওবার দরজা বন্ধ হয়ে যায়নি। আপনাদেরকে আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, এজন্য আসেন ফিরে, এখনো সময় আছে। গত কয়েকদিন আগে দিনাজপুরে 10 জন মানুষ মুসলমান হয়েছে। তার আগে 2 জন হয়েছে চুয়াডাঙ্গা, এর আগে 1 জন হয়েছে গাইবান্ধা। দেখতে যা পাচ্ছি 78% থাকবে না, 100 ভাগের 100 ভাগ মানুষের দেশে ইসলাম চাইবে, রাষ্ট্রীয়ভাবে ইসলাম। একটু সময় দেন ভাই। ওয়ালাকিন কাযযাবু, আয়াতের তাফসীর পড়তে গিয়ে আজকে দেখছিলাম ইবনে কাসিরে, তিনি বলেন নবী এবং রাসূলদেরকে যারা মিথ্যা প্রতিপন্ন করছে, আমার তো মনে হচ্ছে 1500 বছর আগে না, বাস্তবে আয়াত এই 2024 সালে আল্লাহ নাযিল করেছে। ওয়ালাকিন কাযযাবু, যারা মিথ্যা মনে করেছে রাসূল আর নবীদেরকে। এখন নবী আর রাসূল নেই, নবী রাসূলের উত্তরাধিকারী নায়েবে রাসূল ওলামায়ে কেরাম আছে। এক কথা বলেন না কেন? সুতরাং এই দেশে আলেমরা এবং জ্ঞানী মানুষ ছাড়া কোরআন হাদিসের উপরে পাণ্ডিত্য এই মানুষগুলো, এদেরকে অনেকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন কায়দা কৌশল খুঁজতেছে। আমি ইঙ্গিত দিলাম, শুধু আপনারা সাবধান থাকবেন।
ফাখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন। নয়তো আল্লাহ আযাব যখন আসবে এই সমস্ত কাজ কারবারের জন্য যখন পাকড়াও করবে, সময় কিন্তু আর দম ফেলানোর জন্য পাওয়া যাবে না। সূরা আরাফের 100 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিয়েছেন, আওয়ালাম ইয়াহদি লিল্লাযিনা ইয়ারিসুনাল আরদা। আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলো কি, এদেরকে জালেম বিদায় নেওয়ার পরে যেন একটা প্রতিষ্ঠা দিলাম, জমিনের উত্তরাধিকারী বানালাম, এরপরও যদি এরা পাপে নিমজ্জিত হয়, এরা কি মনে করে না যে আমি আল্লাহ ওদের মতো এদেরকেও ধরতে পারি? বারবার সমন্বয়করা এটাই কিন্তু দেশে মেসেজ দিচ্ছে। বিতাড়িত জালেমদের মতো আচরণ যদি আগামীতে কেউ করে, তাদের অবস্থা হবে আরো শোচনীয়। সুতরাং সিরাতুন নবীর এই অনুষ্ঠানে আমাদের জীবনের মূল লক্ষ্য হওয়া লাগবে আল্লাহর নবীর সিরাতকে এই পৃথিবীতে বাস্তবায়ন করে ইসলামী রাষ্ট্র উপহার দেওয়া। মান মাতা ওয়ালাম ইয়াহজুর, যে ব্যক্তি মরে গেল কিন্তু এই চিন্তা ভাবনা তার ছিল না যে দ্বীন ইসলাম আল্লাহর নবীর আদর্শ জমিনে কায়েম হোক, মাতা আলা শুবাতিন মিনান নিফাক, সে লোকটা মুনাফিক হয়ে মরবে। আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই? সুতরাং আমরা ওই আলগা এবং পাগলা মনোভাব নিয়ে নয়, আল্লাহর নবীর সিরাতকে মনে প্রাণে ধারণ করে বাস্তবে যেন রূপ দিতে পারে রবিউল আওয়ালের আসল শিক্ষা যেন এটা হয়। আমার মাথা এবং শরীরের অবস্থার দিকে তাকিয়ে আর বারবার যে লাইফ সাপোর্টে আছে ম্যাডাম এই চিন্তা আসতেছে, আমি শেষ করে দিলাম। আগামীতে আসলে মানে এসেছি অনেক আগে, সেই বিকাল 4:30টার সময়। আপনারা নিয়ে আসতে এত দেরি করবেন আমি জানি না, কিন্তু আমি এসার পরে করে দিলে রাত 10টা পর্যন্ত কথা বলে চলে যেতাম। বিমানের টিকিট কাটা আছে, এই জন্য আজকের মতো ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। আগামীতে কোনো জায়গায় আসলে দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين। চট্টগ্রামের ঐতিহাসিক লাল দিঘি ময়দানের দিকে তোমার কুদরতের নজরটা দিয়ে দেখো। লক্ষ লক্ষ নারী পুরুষেরা নবীর সিরাত শোনার জন্য তারা অধীর আগ্রহ নিয়ে বসে আছে। বিশ্ব নবীর আদর্শ ধারণ করার জন্য, শোনার জন্য যাদের এত আগ্রহ, এদেরকে তুমি হযরত ওমরের মতো বানিয়ে দাও। সারাটা জীবন যে অপরাধ করেছি, অপরাধগুলো তুমি এই মুহূর্তে আমাদের মাফ করে দাও। জালেমদেরকে বিদায় দিয়ে আল্লাহ তাআলা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ তুমি এদেশে দিয়েছো। এই নিয়ামতটা যেন উত্তরোত্তর বৃদ্ধি পায় সেই ব্যবস্থা করে দাও। এর পূর্ণতা লাভ হবে তখন যখন তোমার আইন দিয়ে দেশটা চলবে। জীবনে 53 বছরে, আমার তো 33 বছর, 53 বছর দেশটা স্বাধীন হওয়ার পর অনেকেই চালিয়েছি, আমরা দেখেছি। কারো বাবা চালিয়েছে, কারো স্বামী চালিয়েছে, কারো চাচা চালিয়েছে, কারো বউ চালিয়েছে, কারো ভাবি চালিয়েছে। কোরআন দিয়ে চললে দেশটা কেমন দেখা যায় আজ পর্যন্ত আমরা দেখি না। জীবনের বড় আশা, কোরআন দিয়ে দেশ চললে কেমন দেখা যায় এটা তুমি চর্ম চোখে দেখার সুযোগ করে দাও। আল্লাহ তাআলা বাস্তবে যেন আমরা দেখতে পারি তোমার আইন দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। মিনি জান্নাত এই দেশটাকে তুমি বানিয়ে দাও। এদেশের জন্য যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জীবন দিয়ে গেল, আল্লাহ শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করো। শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ ভাই, রায়হানি আমির সহ যত ভাই বোনেরা জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতের ভেতরে পাখি বানিয়ে দাও। শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি সহ যত আলেম ওলামা, যত বুজুর্গ মানুষেরা দেশ থেকে মাটির নিচে আছে, ঈমান নিয়ে যারা ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। আমি নিজে সহ যারা অসুস্থ, আল্লাহ শেফায়ে কামেলা আজলা নসিব করো। আল্লাহ তাআলা আমার ওয়াইফ লাইফ সাপোর্টে আছে, বাঁচা মরা তো তোমার হাতে, আল্লাহ মেয়ে শিক্ষা দাও। আমার তিনটা মেয়ে তুমি দিয়েছো, আল্লাহ তাদেরকে তুমি এতিম বানিয়ে দিও না। আমার মেয়েটাও লাইফ সাপোর্টে আছে, মুসাফির অবস্থায় আছি, অসুস্থ অবস্থায় আছে। লক্ষ লক্ষ গোলামদেরকে নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে ভাইরা বিশাল আয়োজনে আঞ্জাম দিয়েছে, আল্লাহ তাআলা প্রত্যেককে তোমার
হাসান হুসাইনের মতো বানিয়ে দাও। এদেশের ছাত্র সমাজকে এই দলে, এই পতাকা তলে আসার সুযোগ করে দাও। ইসলামী ছাত্রী সংস্থাকে তুমি কবুল করো। কখনকার মরণ চলে আসে জানি না, যখনই মরণ আসবে তোমার ওই কালামটা আমাদের মুখে শেষবারের মতো দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।